এই নাট্য ব্যাপার যে নগরকে আশ্রয় করিয়াছে তাহার নাম চক্ষুপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা হইতে সোনা তুলিবার কাছে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল আবরণের আড়ালে বাস করেন। প্রাসাদের সেই জালের আবরণ এই নাটকের একটি মাত্র দৃশ্য। সেই আবরণের বহির্ভাগে সমস্ত ঘটনা ঘটিতেছে। শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতেই ভালো লাগে। যা যা কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল শোনার তালি করে আনে, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যায়। কিন্তু কিশোর, পুরা জানতে পারলে তোকে শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, হ্যাঁ, আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় ওই যে ওই যে ওই জঙ্গলের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী। কেন? নিষ্ঠুর হয়েও না। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে আমি তোমাকে ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। কিন্তু কিশোর, ওরা জানতে পারলে
তোকে যে শাস্তি দিবে। আমার যে বুক ফেটে যায়, তোদের এই দুঃখ আমি সইব কি করে বল? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দিব নন্দিনী, এই কথাটা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত কিছু দিলি, আমি তোকে কি ফিরে দেবো বল তো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি। আচ্ছা তাই শোন, কিন্তু তুই একটু সাবধানে চলিস। না, আমি সাবধানে চলবো না, চলবো না, চলবো না। ওদের মারের মুখের উপর দিয়ে রোজ সকালে ফুল এনে দিব। নন্দিনী, যেও না, ফিরে যাও। কি ওটা বল? ক্ষণে ক্ষণে এমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও। যখন মনটাকে নাড়া দিয়ে গেলে তখন না একটু সাড়া দিয়ে গেলে। নাড়া, দুটো কথা বল। বারে বারে ওই একই কথা। আমাকে দেখে তোমার এত কিসের বিস্ময় অধ্যাপক? সকালে ফুলের বনে যে আলো আসে তাতে কোনো বিস্ময় নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আরেক কথা। আমাদের এই যক্ষপুরীতে তুমি তো সে আচমকা আলো। আচ্ছা আচ্ছা, তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি। অবাক হয়ে দেখছি আর ভাবছি, পাতালের সুন্দর থেকে তোমরা যখের ধন তুলে আনো, সে জমিদারের মরা ধন। হ্যাঁ, তারপর তোমাদের রাজাকে ওই এক বিশ্বের ছালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। সেও যে একজন মানুষ পাছে ধরা পড়ে যায়। আমার না তোমাদের এই অন্ধকার সুরঙ্গের ডালাটা খুলে ফেলে এর ভিতরে আলো ঢেলে দিতে ইচ্ছে করে। তেমনি ইচ্ছে করে ওই বিশ্বের জাল থেকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করি। অমন কাজ কিন্তু করো না। আমাদের মরা ধনের পেতে যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ শেখা রাজারও তেমনি ভয়ঙ্কর পতা। এইসব তোমাদের বানিয়ে তোলা কথা। বানিয়ে তোলাই তো, উলঙ্গের আবার পরিচয় কি? বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা, কেউ বা ভিখিরি। একটু এসো আবার ঘরে। তোমাকে দু একটা তত্ত্ব কথা বুঝিয়ে দিতে পারলে জানো তো আমার বড় আনন্দ হয়। না না না, আমি এসেছি তোমাদের রাজাকে ওর ঘরের মধ্যে। আচ্ছা কথা জিজ্ঞাসা করি, ওরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে নিয়ে এলো না কেন? সবকিছু খেয়ে টুকরো টুকরো করে আনাই তোদের পদ্ধতি। একা নন্দিনীকে পেয়ে যক্ষপুরী সর্দারা হতবুদ্ধি হয়ে গেছে। রঞ্জনকে আনলে তোদের হবে কি? আচ্ছা নন্দিনী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হুম, এই যক্ষপুরী তোমার ভয় করছে না? ভয় করবে কেন? গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় করে, পূর্ণ সূর্যকে না। আমাদের এই যক্ষপুরী নন্দিনী একটি গ্রহণ লাগাবো। আমি তোমাকে বলছি নন্দিনী, এখানে থেকো না, পালা। যেখানকার লোকেরা দস্যুবৃত্তি করে মা বসুন্ধরা আঁচলকে টুকরো টুকরো করে ছেড়ে না, সেখানে, হ্যাঁ সেখানে গিয়েই রঞ্জনকে নিয়ে সুখে থাকো। এখানে নয় নন্দিনী, এখানে নয়, এখানে নয়। আচ্ছা নন্দিনী, তোমার ডান হাতে যে রক্তকরবীর গন্ধ, তার থেকে ফুল খুশিয়ে দেবে। কেন? কি করবে তুমি? কতবার ভেবেছি, তুমি যে রক্তকরবীর আবরণ করো তার কিছু একটা মানে আছে। আমি তো জানি না কি মানে। হয়তো তোমার ভাগ্যপুরুষ জানে। এই রক্ত আভায় একটা ভয়ঙ্কর রহস্য রয়েছে, একটা ভয়ঙ্কর রহস্য। আরো তো অনেক ফুল ছিল, মল্লিকা ছিল, মালতী ছিল, ছিল চামেলি। তবু তুমি এই ফুলটিকেই বেছে দিলে। জানো, মানুষ অমনি করে নিজের অজান্তে নিজের ভাগ্যটাকে বেছে নেয়। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে রাখে রক্ত করেনি। জানেন আমার কেমন মনে হয়? আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। আমি সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। তা ওর একটি ফুল আমাকে দাও, এ হবে ক্ষণকালের দান। আমি
ও রঙের তত্ত্বটি বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই না, তোমার রন্ধন আসবে, সেই খুশিতে এই ফুলটি তোমাকে দিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো, একবার বুক ফেরাও তো দেখি। তোমাকে বুঝতেই পারলাম না, তুমি কে? আমাকে যা দেখছো আমি তা ছাড়া আর কিছু না। আমাকে বলতে তোমার দরকার নেই। না বললে ভালো থাকে না। তোমাকে রাজা এখানে কোন কাজের প্রয়োজন এনেছে? কাজের প্রয়োজনে। বাজে কথা কো। একটা কি মন্তর তোমার আছে? ফাঁদে ফেলেছ এখানকার সবাইকে। সর্বনাশী তুমি। তোমার ওই সুন্দর মুখ দেখে যারা ভুলবে তারা সবাই বলবে। দেখি দেখি স্মৃতিতে তোমার এই কি চলছে? রক্ত করবি মঞ্জুরি? রক্তকরবীর মঞ্জুরি। ওর মানে কি? ওর কোনো মানেই নেই। আমি কিচ্ছু তোমাকে বিশ্বাস করি না। একটাকে ফন্দি করেছো, আজ দিন না যেতেই একটা কিছু করে পথ ঘটাবে। তাই এত সাজ। ভয়ঙ্করী, ওরে ভয়ঙ্করী। আমাকে দেখে তোমার এমন ভয়ঙ্কর মনে হচ্ছে কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রাঙা আলোর মশাল। যাই নির্বোধে বুঝিয়ে বলিনি। সাবধান 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 শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারবার ডেকো না, আমার সময় নেই একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি আমি তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল কাটতে গেছে, কাটতে হবে, তারই গান। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। দেখো ধরা ধানের খেতে রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা। হায় হায় হায়, পৌষ কোকিল ডাক দিয়েছে, আয় চলে আয় আয়। এসো না রাজা, তুমিও বেরিয়ে আসো, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি শুনে শুনে আমার খুশি
মাঠের কাজ তোমার এই যজ্ঞপুরী কাজের যাতে অনেক সহজ। এই সহজ কাজটাই আমার কাছে ভারী শক্ত। যাও যাওয়ার কথা করো না, সময় নেই। আচ্ছা রাতে একটা কথা বলি, দিন রাত এই মরা ধানগুলো নাড়াচাড়া করতে তোমার ভয় করে না? ভয়? কিসের ভয়? পৃথিবী তার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন এই মরা হাড়গুলোকে ঐশ্বর্যভাবে ছিনিয়ে নিয়ে আসো তখন একটা অফিস সম্পদ নিয়ে আসো। তাই বলছি রাজা, আলোতে বেরিয়ে এসো, মাটিতে পা দাও, পৃথিবী খুশি হয়ে ওঠো। না, আমার সময় নেই। হাই হাই হাই, খুশি তোদের ডাকতেছে, আয় ছুটে আয় আয় আয়। খুশি তোদের ডাকতেছে, আয় ছুটে আয় আয়। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ের আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্য থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভিতর পেতে যাচ্ছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টে পাল্টে দেখতে চাই, না পারি তো ভেঙে তুলে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার ওই রক্ত করবীর আভাটুকু থেকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি না কেন? সামান্য পাপড়ি কটা আচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে কোমল বলে কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে তুমি কি মনে করো বলে বলো তো? সে আরেকদিন করবো, আজ তো তোমার সময় নেই, আজ যাই। না 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 না, যেও না, যেও না, বলে যাও আমাকে তুমি কি মনে করো বলো। কথা বলার বলেছি। তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে, ঠিক যেন ঝড়ের আগের মেঘেদের মতো। দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মধ্যে নাচে, সেও কি? সে নাচের তাল আলাদা, ও তুমি বুঝবে না। বুঝবো 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 বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝে বলতে পারি না, আমি যাই। না না, যেও না, যেও না, বলে যাও আমাকে তোমার ভালো লাগে কিনা। ভালো লাগে রঞ্জনের মতো? ঘুরে ফিরে সে একই কথা, এসব কথা তুমি বোঝো না। বুঝি 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 বুঝি, কিছু কিছু বুঝি। আমি জানি আমার থেকে রঞ্জনের তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, কিন্তু রঞ্জনের মধ্যে আছে জাদু। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, কিন্তু সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারি না। জাদু? জাদু বলছো কাকে? বুঝে বলবো? পৃথিবীর নিচের তলার পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেখানে আছে জাদুর খেলা। আর উপরের তলায় সামান্য কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ছুটছে, সেখানে আছে জাদু। আচ্ছা নন্দিনী, তোমাকে আমি পাহাড় বসিয়ে রাখতে পারতুম, কিন্তু রঞ্জনের মতো যৌবন থাকলে তারা দেখেও তোমার এত আছে, তারপরে এমন লোভের মতো করে কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। তুমি নিজেকেই তো নিজের জালে বেঁধেছো, তারপরে এমন ছটফট করছো কেন? ঠিক বুঝতে পারবেন না। বুঝবে না, আমি এক প্রকাণ্ড মরুভূমি। আমার এই মরুর পরিসরই কেবল বাড়ছে, কিন্তু ওই ছোট্ট ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। আমার এই মরুর পরিসর কেবল বাড়ছে, কিন্তু
ওই যে ছোট্ট ছোট্ট ঘাসের কাছে একটা প্রাণ আছে, আমি তাকে আপন করতে পারছি না। নন্দিনী, তোমার মধ্যে একটা জিনিস দেখেছি, চিকের উল্টো। আমার মধ্যে কে দেখেছ? বিশ্বের বাসিতে যেন আছে ছন্দ বাজে, সেই ছন্দ। ঠিক বুঝতে পারলো না। সেই ছন্দে বস্তুর বিপুল ভারও হালকা হয়ে যায়। সেই ছন্দে তুমি তুমি এমন স্বচ্ছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু আমি তোমাকে ঈর্ষা করি। এই যে এই যে আমার একখানা হাত বাড়িয়ে দিল, তোমার তোমার হাতখানা একবার এর উপর রাখ। না, তোমার সবটুকু বাদ দিয়ে ওই একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করবে। তাহলে আমার সব দিয়ে যদি তোমাকে করতে চাই, তোরা নেবে কি নন্দিনী? তুমি তো আমাকে তোমার ঘরের মধ্যেই যেতে দিবে, তাহলে এখন এসব বলছো কেন? আমার অনবকাশের উজান ছেড়ে তোমাকে ঘরে আনতে চাইনি। পালের হাওয়ায় যেদিন অনায়াসে আসবে, সেদিন আগমনের লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয়, সেও ভালো। এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সে পাবে হাওয়ানকে রঞ্জন। সে যেখানে যায় ছুটি বয়ে আনে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, তাকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে? আমি কি জানি রে? নন্দিনী, তুমি তো কেমন ছুটির খবর দিলে। মধু কোথায় পাবো? ছুটি মধুতে কি করে ভরে তার জবাব তুমি রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে সে বড় সুন্দর। সুন্দরের জবাব শুধু সুন্দরী পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনা তার বাজে দাঁত ছিঁড়ে যায়। না না, আর নয়, যাও এখনই যাও, নইলে বিপদ। আচ্ছা যাই, তবে বলে দিয়ে গেল আজ রঞ্জন আসবে, আসবে আসবে। তাকে কিছুতেই ঠেকাতে পারবে না। চন্দ্রা, এই চন্দ্রা, আমার নোট কোথায় রেখেছো গো? বের করো। ও কি কথা, সকাল থেকে নাও। আহা, আজ যে ছুটির দিন। তাহা ছুটি পেয়েছে বলেই নাও। এই বনের পাখিরা এরা ছুটি পেলে উঠতে পায়, কিন্তু আমাদের মতো এই খাঁচার পাখি, তারা যে খাঁচাতেই মাথা ঠুকে মরে। এই চক্ষু পুরে কাজের চেয়ে ছুটি মানে যে ভীষণ বাড়ায়। তবে তবে কাজ ছেড়ে দাও না, চলো আমরা ঘরে ফিরে যাই। ঘরের রাস্তা যে বন্ধ। ওই ওই শুনতে পাচ্ছ? ওই বিশু পাগল আসছে গান গাইতে গাইতে। কিছুদিন হলো ওর গান খুলে গেছে, ওকে নন্দিনীতে পেয়েছে। সে ওর প্রাণ টেনেছে, গান উঠেছে। ওগো সাবধান থেকো, কোন দিন তোমার গলা দিয়েও গান বের করবে। মায়াবিনী মায়া জানে বিপদ ঘটাবে। বিশুর বিপদ আজ ঘটেনি গো, এখানে আসা সেই ঢের আগে থেকে নন্দিনীকে জানে। বিশু ভাই, বিশু ভাই, শুনে যাও। যাও কোথায়? গান শোনা পেলো
জন মিলতে পারে, তোমার নিতান্ত লোকসান হবে না। আমার ভাবনা তো সব মিছে, আমার থাক পড়ে থাক পিছে, তোমার ঘুমটা খুলে যাও, মোর নয়ন তুলে যাও, আখিতে মোর পরাণ ছেকে, কেনে মোর স্বপন তরির কে। তোমার স্বপ্নদূরের মেয়েটিকে সে আমি জানি, তোমার সাধের নন্দিনী। কিন্তু বেআই, এই চক্ষুপুরী আমাদের খুব কষ্টের জায়গা, আর ও যে এখানে অষ্টপ্রহর সুন্দরীপনা করে বেড়ায়, আমি দেখতে পারিনি। বিজু ভাই, তোমাদের ওই নন্দিনীকে ভালো দেখতে না। কেন, সে আবার কি করেছে? কিছুই করে না, তাই তো ঠাট্টা। এখানকার রাজা ওকে এখানে আনলে কেন? ওর রকম রকম কিছুই বুঝিনি। শোনো গোকুল, নরকেও সুন্দর আছে, কিন্তু নরকবাসী সেই সৌন্দর্যকে বুঝতেই পারে না, আর এটাই হচ্ছে নরকবাসীর জন্য সবচেয়ে বড় সাজা। কি বলিস পাগলা? দাদা আয় করছো, এই নন্দিনীকে না যখন দেখি নিজেদের দিকে তাকিয়ে বড় লজ্জা করে, ওর সামনে কোনো কথাই কইতে পারি না। তো তবে ঠিক করে এখানে চলো, আমরা সবাই ঘর ফিরে যাই। চন্দ্রা, এখানকার সর্দারেরা ঘরে যাবার রাস্তাটাই যে শুধু বন্ধ করেছে তা কিন্তু নয়, ঘরে যাবার ইচ্ছেটাকেও বন্দী করেছে এই সোনার লোভ দেখিয়ে। আর আজ যদিও বা তুমি ঘরে ফিরে যাও, টিকতেই পারবে না, ওই কালই ছুটে ফিরে আসবে এখানে সোনার নেশায়। আফিম খাওয়া পাখি যেমন ছাড়া পেলেও বারবার ফিরে আসে খাঁচার ভেতরে। বিজু ভাই, ওই নন্দিনীকে দেখে তোমার মন ভুলেছে, তাই বুঝতে পারতো না কি অলক্ষণ নিয়ে এসেছে। তবে বুঝতে বেশি দেরি হবে না, বলে রাখলাম। আচ্ছা, ওই যে সর্দারটা আসছে, তাকে বলে একবার ছুটি নিয়ে নবান্নের সময়টুকু দেশে গিয়ে থাকি। আচ্ছা চন্দ্রা, সর্দারকে এখনো চেরুনি বুঝি? কথা বলি আমরা, আর মানে কিন্তু করে ওরা। কোন কথা থেকে কোন কথা লাগায় এ বোঝা মুশকিল। সর্দার দাদা, সর্দার দাদা, কি আপনি খবর ভালো তো? একবার বাড়ি যেতে ছুটি দাও। কেন, যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো, সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে। কি হে 69 এই তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় যেন সারস এসেছে বকের দলকে নাচ শেখাতে। সর্দারজি, তোমার ঠাট্টা শুনে আমোদ লাগছে না? নাচাবার মতো পায়ে জোর থাকলে কবে এখান থেকে ট্রেনের দৌড় মারত? তোমাদের এই এলাকায় নাচাবার ব্যবসা যে কতটা সাংঘাতিক তার মোটা মোটা দৃষ্টান্তই আমি অন্তত অনেক দেখেছি। এখন তো এমন অবস্থা হয়েছে যে সাদা চালে চলতেও পা কাঁপে। আপনি একটা সুখবর, এই এদের ভালো কথা শোনাবার জন্য কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচটা উঠে যাবে। গোসাইকে বললে রোজ সন্ধ্যাবেলায় না 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 সর্দারজি, সে হবে না। এই সন্ধেবেলা বড় জোর মদ খেয়ে মাতলামি করবো, কিন্তু উপদেশ শোনাতে এলে নরহত্যা করবে। বাবুলাল চুপ চুপ। এই যে বলতে বলতেই উপস্থিত, প্রভু প্রণাম। আমাদের এই কারিগরদের দুর্বল মন কেন জানি মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে। এদের কানে একটু শান্তি মন্ত্র দেবেন, ভারী দরকার। ভারী দরকার, ভারী দরকার। সর্দার, এই এদের কথা বলছো? আহা, এরা তো স্বয়ং কুর্ম অবতার। বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই সংসারটা টিকে আছে। ভাবলেই শরীরটা পুলকিত হয়। বাবা 47 বাবা 47
একবার তাহলে দেখো, যে মুখে নাম কীর্তন করি সে মুখে অমৃত দাও তোমরা। এই শরীরটা পবিত্র হলো যে নামাবলিখানা গায়ে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে সেখানে বানিয়েছ তোমরাই। কি কম কথা। আশীর্বাদ করি সর্বদা অবিচলিত থাকো, তাহলেই ঠাকুরের দয়াও তোমাদের পরে অবিচলিত থাকবে। বাবা, একবার কণ্ঠ খুলে বলো, হরি হরি, তোমাদের সব বোঝা হালকা হয়ে যায়। হরিনাম আদাবন্তে চ মধ্যে চ। হরি হরি, আহা কি মধুর। দাও দাও, ও পায়ে একটু ধরে দাও, অনেক দিন আমার কথা শুনিনি। না না চন্দ্রা, এতক্ষণ অবিচলিত ছিল কিন্তু আর তো পারি নে। সর্দার, এত অপব্যয় কিসের জন্য? প্রণামী আদায় করতে চাও রাজি আছি, কিন্তু ভণ্ডামি সইব না। আবুলাল, এরা খেপলে আর রক্ষে নেই, চুপ। অপচয়, ভণ্ডামি, যাই বলো সর্দার, এদের আমরা শিখাবো কি? ওরাই আমাদের শিক্ষা দেবে, বুঝেছো? বুঝেছি বলছি, আর এও বুঝেছি উৎপাতটা বেঁধেছে কোথা থেকে। এই এদের ভার আমাকেই নিতে হচ্ছে। প্রভুপদ বরঞ্চ ও পাড়ায় নাম শুনিয়ে আসুন, সেখানে করাটিরা যেন খেট খেট শুরু করেছে। আচ্ছা আচ্ছা, আমি এখন চলি, আর এদের মন শান্ত করার উপায় খুঁজে নিই। হরি 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 হরি। কে অনুসূত্রে তোমাদের ওপারার মেজাজটা যেন কেমন দেখছি। সরকারজি, তা হতেই পারে। গোসাইজি স্বয়ং এদের পূর্ব অবতার বলে গেলেন, কিন্তু শাস্ত্র মতে অবতারের বদল হয়। কুর্ম হঠাৎ বরাহ হয়ে ওঠে, দন্ত বেড়ে পরে ধৈর্যের বদলে গো। বিশুরে আয়, একটু থামো। সর্দার দাদা, আমার দরবার কিন্তু ভুলো না। কিছুতেই না, শুনে রাখলাম, মনেও রাখবো। আহা, দেখলে সর্দার লক্ষ্মী কি স্বরে হ্যাঁ। সবার সাথে হেসে কথা বলে। শোনো, মকরের দাঁতের শুরুতে হাসি আর অন্তিমে কিন্তু কামড়। কিরে পাগলি? ওই তোমার নন্দিনীর ডাক পড়লো। আমাদের বিশু দাদাকে আজকের মতো আর পাওয়াই যাবে না। তোমার বিশুদ্ধার আশা আর রেখো না। কোন সুখে তোমাকে ভুলিয়েছে বলো তো বেআই? ভুলিয়েছে দুঃখে বেআই। আমার উল্টে কথা কও কেন? এমন কিছু দুঃখ আছে চন্দ্রা, যাকে ভোলবার দুঃখ আর নেই। দাদা, দাদা কষ্ট করে বলো, তুমি রাগ ধরেছে। ও সব কথা বুঝি রে, তবে একটা কথা বুঝি, যে মেয়েকে তোমরা যত কম বোঝো সে তোমাদের তত বেশি টানে। আমরা সাদা সিধে, আমাদের দরও কম। তবু যা হোক তোমাদের সোজা পথে নিয়ে চলি। কিন্তু আজ বলে রাখলুম, ওই সুন্দরী তার রক্ত করে মালার ফাঁসে তোমাদের সর্বনাশের পথে নিয়ে যাবে। চলো। আজ সকালে ওরা গান দিয়ে বসে গান দিয়ে মাঠে যাচ্ছিল, তুমি শুনেছিলে? আমি আমার সকাল কি আর তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটাকে ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ সকালবেলা ওদের গান শুনে ভাবলাম এখানকার প্রাকারের উপরে উঠে ওদের গানে যোগ দেব, কিন্তু কোথাও পথ খুঁজে পেলুম না। তাই তোমার কাছে এসেছি। আমার কাছে কেন? আমি তো প্রাকার নই। তুমি আমার তোমার কাছে এসে উপরে উঠে আমি বাসুরটাকে দেখতে পাই। যজ্ঞপুরীতে এসে অবধি এতকাল মনে হতো আমার জীবন থেকে আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো
মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে একই ঢেকিতে কুটে কুটে আমাকে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, এর মধ্যে কোনো ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলুম আমার ভেতরে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বদ্ধ গড়ের ভিতরে কেবল তোমার আমার মাঝখানে একখানা আকাশ এখনো বেঁচে আছে, আর বাকি সব বোঝা। আর সেই আকাশখানা আছে বলেই তো তোমায় গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নীরে, করি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না গো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। পাগল ভাই, তুমি আমার সমুদ্রের অগম পারের দুর্বি। যেদিন এলে এই যক্ষপুরীতে আমার হৃদয়ের লোনা জলের হাওয়া এসে ধাক্কা দিলে আমার কাজের মাঝে মাঝে, কান্না ধারা দোলা তুমি থামতে দিলে মাঝে, তোমায় পরশ করে প্রাণ সুধায় ভরে, তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। পাগল ভাই, যে দুঃখটা গান তুমি পড়ো, আগে আমি খবর পাইনি। কেন কেন রঞ্জনের কাছে? না, দু হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হারজিতের খেলা খেলে, সে খেলাতে আমাকে জিতে নিয়েছে। একদিন তুমি কি ছিলে খেলার মাঠে, তারপর কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে, যাবার সময় কেমন করে আমার মুখে বলে চাইলে ঠিক বুঝতে পারলাম না। তারপর কতকাল তোমার খোঁজ পাইনি, কোথায় তুমি গেলে বলো তো, কোথায়? চোখের জলের লাগলো জোয়ার, দুঃখের পারাবারে, ও চাঁদ হলো কানায় কানায়
তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনা ধারে ও চাঁদ। এই অচেনার ঘাট থেকে এখানে চক্ষুপুরীতে সুরঙ্গ খোদার কাজে কে তোমাকে টেনে আনবে? আমাকে কে টেনে আনবে? একটা মেয়ে, উড়ন্ত পাখি যেমন হঠাৎ তীর খেয়ে মাটিতে এসে পড়ে, তেমনি করে সে আমাকে এনে ফেললে এই ধুলার মাঝে। আমি তো নিজেকে ভুলেছি। সে তোমাকে কেমন করে ছুতে পারলে? তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরীচিকা তখন সহজে ভোলায়। দিকহারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন ওই পশ্চিমের জানালা দিয়ে আমি দেখছিলাম মেঘের স্বর্ণপুরী, আর সে দেখছিল এই সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, আমাকে নিয়ে যাও ওখানে, দেখি তোমার কত বড় সামর্থ্য। আমিও বললুম স্পর্ধা করে যাব, নিয়ে আনলুম তাকে এই সোনার চূড়ার নিচে। তখন আমার ঘোর ভাঙলো। আমি এসেছি পাগল ভাই, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। এই সোনার শেকল আমি ভাঙব। তা তুমি পারো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন আর তোমার ঠেকায় কিসে? আচ্ছা, কি রাজাকে তোমার ভয় করে না? ওই জানের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি তো ওকে ঘরের ভেতর গিয়ে দেখেছি। বলো কি, কেমন দেখলে? দেখলাম মানুষ, কিন্তু প্রকাণ্ড। ওর বাঁ হাতের উপরে বাজ পাখি বসেছিল। তাকে সে দাঁড়িয়ে উপরে বসে আমার মুখের পানে চেয়ে রইল। তারপরে বাজ পাখির পাখায় যেমন হাতগুলো ছিল, তেমনি করে আমার হাতে আস্তে আস্তে বলে দিতে লাগলো। তারপর এক সময় হঠাৎ ওকে জিজ্ঞাসা করলে, আমাকে তোমার ভয় করে না? আমি বললাম, একটুও না। তখন ওর দু হাত আমার খোলা চুলের মধ্যে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তখন তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কেমন বলবো, ও যেন 1000 বছরের বটগাছ, আর আমি যেন ছোট্ট পাখি। কখনো যদি ওর ডালের ডগায় বসে দোল খাই, নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি লাগে। ওই একলা প্রাণটাকে সেই খুশিটুকু দিতে ইচ্ছে করে। তারপরে সে কি বললো? তারপরে ছেঁকে ওঠে ওর বর্ষাকালের মতো দৃষ্টি আমার মুখে পড়ে বলে, আমি তোমাকে জানতে চাই। আমার গা কেমন শিউরে উঠলে বললাম, হ্যাঁ, আমাকে জানার কি আছে, আমি তো তোমার পুঁথি। সে বললে, পুঁথিতে যা আছে সব জানি, কিন্তু তোমাকে জানি না। তারপর কেমন ব্যগ্র হয়ে বলে উঠলে, আমাকে রঞ্জনের কথা বলো, তাকে কিরকম ভালোবাসো? আমি বললাম, জলের ভিতরের হাল যেমন আকাশের পালকে ভালোবাসে, কালে লাগে বাতাসের গান, আর হালে লাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো চুপ করে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে শুনলে। তারপরে হঠাৎ চমকিয়ে দিয়ে বলে উঠলে, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম, এক্ষুনি। সে বললো, কখনো না। আমি বললাম, হ্যাঁ পারে, তাতে তোমার লাভ কি? আমি বললাম, জানি না। তখন কেমন যেন ছটফট করতে করতে বললাম, যাও যাও যাও, আমার ঘর থেকে যাও, কাজ নষ্ট করো না। ঠিক মানে বুঝতে পারলাম না। আসলে সব কথার স্পষ্ট মানে ও জানতে চায়, আর যে কথার মানে সে জানতে পারে না, সেটাই তার মনকে ব্যাকুল করে দেয়, আর তখনই সে রেগে ওঠে। দেখো দেখো পাগল ভাই, ওই যে ছায়া, নিশ্চয়ই সর্দার এতক্ষণ আমাদের কথা লুকিয়ে
চলেছে। আরে এখানে তো চারিদিকে সর্দারের ছায়া, এড়িয়ে চলবার জো কি? আচ্ছা আচ্ছা, এই যে এই সর্দার লোকটিকে তোমার কেমন লাগে বলো তো? আহ, ওর মতো মরার জিনিস আমি দেখিনি। যেন বেত কোণ থেকে কেটে আনা বেত, পাতা নেই, শিকড় নেই, মজ্জার রস নেই, শুকিয়ে লেক লেক করছে। ও যে এসে পড়েছে। আমি ওদিকে দেখি। ওহে 69 গো, সকলের সঙ্গেই তোমার প্রণয়। হো, কোনো হ্যাঁ। বাদ বিচার নেই? সর্দারজি, এমনকি তোমার সঙ্গে শুরু হয়েছিল, ওই পাঁচ বিচার করতে গিয়ে তো বেঁধে গেল। তা কি নিয়ে আলাপ চলছে? আর কি নিয়ে, তোমাদের এই দুর্গ থেকে কিভাবে পালিয়ে যাওয়া যায় সেই পরামর্শই করছিলাম। বলো কি, এত সাহস? কবুল করতে ভয় নেই? সর্দারজি, সবই তো জানো, খাঁচার পাখিগুলো যখন শলাগুলোকে ঠোকরায় সে তো আদর করে নয়, আর এ কথা কবুল করলেই কি আর না করলেই বাকি। আদর করে না সে জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না, সেটাই কয়েকদিন থেকেই জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জন কেনে দেবে, আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতুম, তবে কথা দিলে যখন, জয় হোক তোমার সর্দার। এই নাও কুন্দ ফুলের মালা তোমার জন্য। আরে এই মালাটা ওকে দিয়ে দিলে কেন? রঞ্জনের জন্য রাখলে না? রঞ্জনের জন্য মালা আছে। তা আছে বই কি, ওই বুঝি গলায় দুলছে। জয়মালায় কুন্দ ফুলে, এই যে হাতের দাম, আর বরণমালা ওই রক্ত করবে, এই হৃদয়ের দান। ভালো ভালো, হাতের দান হাতে হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। আর হৃদয়ের দান যত অপেক্ষা করবে ততই তার দাম বাড়বে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো? ঘরের মধ্যে যেতে দেওয়ানি কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ও কে তোমার সঙ্গে? রঞ্জনের জুলি নাকি? না রাজা, আমি রঞ্জনের অপিঠ, যে পিঠে আলো পড়ে না। আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের প্রয়োজন? নন্দিনী, ওই লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শিখায়। ওই তো শিখিয়েছে ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে চলে বাজায় বাজায় বাসি। ওই তোমার সাথী? ওকে এক্ষুনি যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার স্বর ও কিরকম করে উঠলো? এরকম করো না, আজ আমার রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানার কথা বলো আমার ভয় হয়। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তার উপর তোমার দরদ নেই। তাতে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও যাও, আর সময় নষ্ট করো না। না না, একটু রসুন। তোমার ওই অলোকের থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এ দিয়ে কি করবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ও যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। মাঝে মাঝে ইচ্ছে করে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার আবার ভাবছি, নন্দিনী যদি কোনোদিন ওই ফুলের মঞ্জুরি আমার মাথায় পরিয়ে দেয় তাহলে তাহলে কি
হয়তো সহজে বলতে পারত। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, আমি তার কথা মনে করে এই ফুলে কানে দোল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমার শনিগ্রহ, তার শনিগ্রহ। কি কথা? আমি যাই। কোথায় যাবে? দুর্গদুয়ারের কাছে। কেন? রঞ্জন যখন আসবে তখন দেখতে পাবে আমি তার অপেক্ষা করে বসে আছি। রঞ্জন 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 রঞ্জনকে যদি দোলে ফুলের সাথে মিশিয়ে দেই, তাকে একটু আর চেনা না যায়। তোমার আজ কি হয়েছে? আমাকে এমন মিছে মিছে ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? জানো না আমি ভয়ঙ্কর? আজ তোমার একই ভাব, লোকে তোমাকে ভয় পায় সেই দেখতে ভালোবাসো। আমাদের গায়ের শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে, সে আসরে উঠলে ছেলেরা তাকে দিকে আঁকতে উঠলে সে ভারী খুশি হয়। তোমার দেখি সেই দশা। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা তোমাদের এখানকার মানুষদের, তাই তারা তোমাকে এমন একটা মিশ্রি জালের আড়ালে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এমন জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? নন্দিনী! এতদিন যাদেরকে ভয় দেখে এসছো, সেদিন ভয় পেতে তারা লজ্জা করে। আমার রঞ্জন যদি এখানে থাকতো, তোমার মুখের উপর তড়ি মেরে মরতো, তবু ভয় পেত। আর তোমার সাহস তো কম নয়। একদিন যা কিছু ভেঙে চুরমার করেছি, তার নাশ করা পাহাড়ের চূড়ার উপর তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপর কি? আর শেষ ভাঙাটা ভেঙে দিই। কারণের টানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেরকম রস বের করে, তেমনি তোমাকেও আমার 2 হাতে। না না, যাও 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 যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। এই দাঁড়িয়ে দেবো, দেখি কি করতে পারো। আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর, তার সমস্ত প্রমাণ প্রত্যক্ষ তোমাকে দেখাতে ইচ্ছে করছে। তারপরে আমার ঘরের মধ্যে থেকে আর্তনাদ শুনোনি? শুনেছি। ও কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা কিছু লুকোনো থাকে তা কেড়ে আনতে চায়, সেই সব ছিন্ন প্রাণের কান্না। নন্দিনী, গাছ থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। তোমার মধ্যেও একটা আগুন আছে, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করবো, তার আগে আমার নিশ্চিতি নেই। কেন? কেন তুমি নিষ্ঠুর? আমি হয় পাবো, হয় নষ্ট করবো। যাকে পাইলে তাকে দয়া দেখাতে পারি, তাকে ভেঙে ফেলো একরকম করে পাও। যাও যাও যাও, এলো পালিয়ে যাও। পায়রা যখন বাবায় 5 পাখি ছায়া দেখে তেমনি পালাও, পালাও। আচ্ছা যাই। আচ্ছা তোমাকে না 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 না, যেও না যেও না যেও না। নন্দিনী, ফিরে এসো। নন্দিনী, নন্দিনী, কি বলো? আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য এমন করে আর কোনোদিন ভাবিনি। নন্দিনী, নন্দিনী, তুমি জানো না, ওই যে গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে আমার ভারী ইচ্ছে করে। নন্দিনী, আমি ভারী ক্লান্ত। তোমাকে বরং আমার গানটা শেষ করে শুনিয়ে দিই।
ভালোবাসি 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 এই সুরে কাছে জলে থামো থামো থামো, আর গান নয়, আর গান নয়, গান নয়। আকাশিকা বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যাই ভাসি ভালোবাসি ভালোবাসি সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে বনে আকারানে ভুলে যাওয়া গানের বাণী ভোলা ভালোবাসি 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 পাগল ভাই, দেখেছো দেখেছো, ও পালিয়েছে। গান শুনলে ভয় পায়। এই পাগলি, এই আচ্ছা বলতো, তোর মুখের মধ্যে একটা দারুণ দীপ্তি দেখতে পাচ্ছি। এই তোর মনের মধ্যে কোন ঘটনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি না? মনের ভিতর খবর এসে পৌঁছেছে আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। আচ্ছা, তাই নিশ্চয় খবর এলো থেকে। তাহলে বলি শোনো, আমার ঘরের জানালার উপরে জানালার কাছে রোজ একটা নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলে ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওর পাখি একটু ভালো যদি আমার ঘরে এসে পড়ে তো জানবো আমি রঞ্জন আসবো। আজ সকালে ঘুম ভেঙে দেখি উত্তরের হাওয়ায় পাখির পালক আমার বিছানায় এসে পড়ে আছে। এই দেখো দেখো আমার চোখের আঁচলে। পাগলি, আজ আমি চলি আমার নিজের কাজে। না, তোমাকে কাজ করতে দেব না। ও মা, সে কি? তাহলে কি করবো বলো? গান করো। পাগল, তুমি যখন গান করো আমার কেবলই মনে হয় আমি তোমার পাওনা ছিল, কিন্তু কিছু আমি তোমাকে দিতে পারিনি। তোর ওই কোনো কিছু না দেওয়া আমি ললাটে পড়ে চলে যাব, তবু অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করবো না। এখন বল, কোথায় যাবি? পথের ধারে, যেখানে রঞ্জন আসবে সেখানে বসে আবার তোমার গান শুনবো। আচ্ছা, তাই হোক। সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন ওঠে দোলে। না, এ পাড়ায় রঞ্জনকে কিছুতেই আসতে দেওয়া চলবে না। এই তো ওকে বিভ্রাস বলে বদ্ধঘরের সুরঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিল। তা কি হলো? কিছুতেই পারা গেল না। সে বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই। ও
কোথায়? মোড়লকে বলে ওকে সুরঙ্গের মধ্যে জলে ভিড়িয়ে গিয়েছিল। ভাবলুম চাপে পড়ে বস মানবে, কিন্তু সেখানে উল্টো হলো। খোদাই কর্জের উপর থেকেও চাপ নেমে গেল। ওদের মাপিয়ে তুললে বললে আজ আমাদের খোদাই নিত্য হবে। হে ভগবান, খোদাই তো এর মানে কি? আর কি, রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল পাইতে, ও বললে মাদল নাইতে কোদাল আছে। তা তালে তালে কোদাল করতে লাগলো। সোনার পিণ্ড নিয়ে সে কি লোফালো, বড় বড় স্বয়ং এসে বললে এ কেমন তোমার কাজের ধারা। রঞ্জন বললে কাজের রশি খুলে গিয়েছে, তাকে টেনে চালাতে হবে না, নেচে চলবে। লোকটা পাগল দেখছি। ও কি, ওইটা রঞ্জন রাস্তা দিয়ে হেসে হেসে দাঁড়িয়ে আমরা সারাই দিয়ে জোগাড় করেছি। পর্দা দেখো, একটু লুকোবার চেষ্টা নেই। কি ভয়ঙ্কর! কখন গালকের ভিড় কেটে বেরিয়ে এসেছে ভেবে কি জানে? যাও, এবেলা ধরবে ওকে, ও যেন এ পাড়ায় নন্দিনীর সঙ্গে মিলতে না পারে। দেখতে দেখতে দল ভারী করে উঠেছে, কখন আমাদের শুদ্ধ নাচিয়ে তোলে। শোনো, এটা সর্দার কোথায়? ওর কথা বলবেন না, তাকে দিতে এত বাজা লেগেছে তার প্রায় হাতই দিতে চান না। উনি বলেন আমরা সর্দার কেমন অদ্ভুত হয়ে উঠছি, সে তার হাসি দেখলেই বুঝতে পারি। শোনো, ওকে বাঁধতে হবে না, ওকে রাজার ঘরে পাঠিয়ে দাও। কি বলছো সর্দার? ও তো রাজা মানতেই চান না। ওকে বলো গে রাজা ও নন্দিনীকে বাদাসী করে রেখেছে। কিন্তু রাজা যদি রাজা যেন রঞ্জনকে চিনতে না পারে। চলো, আমিও যাচ্ছি। এদের আমরা বলি রাজার এটো। কি ভয়ানক দৃশ্য! পেট করে দরজা খুলে গেল নাকি? ওই তারা বেরিয়ে আসছে প্রহরীদের সাথে। ও যে বেরিয়ে আসছে রাজা মহলের খিড়কি দরজা দিয়ে। আমরা বলি, আবার বলছি যে বলি রাজার এটো। কি চেহারা ওদের! কি চেহারা ওদের! ওদের মধ্যে মাংস, মজ্জা, মন, প্রাণ কিছু কি আছে বলো তুমি? এটা মানে কি? মানে মানে একদিন তুমিও বুঝবে, আজ থাক। কিন্তু এমন কেন চেহারা? এরা কি মানুষ? এদের মধ্যে কোনো প্রাণ, মাংস, মজ্জা কিছু কি আছে? হয়তো নেই, কোনদিন ছিল, হয়তো ছিল, এখন গেল কোথায়? ও অধ্যাপক, বারবার বুঝিয়ে দাও।
ভেতরে যে ভেতরে যাবি চেহারা দেখতে পাচ্ছি। ও দেখো, ওরা আমাদের পাশে দাঁড়ালো। ওই যে দুই ভাই, ওদের যেমন লম্বা গায়ে শব্দ, ওদের কাছে কাল তোমার মনে যায় কি হাল হয়েছে ওদের। স্বপ্ন তলোয়ার খেলা সবার আগে পেত মালা। স্বপ্ন দেখো, আমি তোমাদের নন্দিনী, ঈশানী পাড়ার নন্দিনী। স্বপ্ন আমাদের গায়ের সবার রাজাকে তো দেখেছ, শুনেছি তার মূর্তি দেখে তোমার উন্মুগ্ধ হয়েছে। সে যে এক অদ্ভুত শক্তির চেহারা। সে অদ্ভুতটি হলো যার জমা, এই কিম্ভূতটি হলো তার খরচ। ওই ছোটগুলো হতে থাকে ছাই, আর ওই বড়টা জ্বলতে থাকে শিখা। এই হচ্ছে বড় হবার তত্ত্ব। কাকে ডাকছো তুমি? ভেতরকার কপাট পড়ে গেছে, শুনতে পাবে না। পাগল ভাই, বেশি পাগল, বেশি পাগল। তাকে ডাকছো কেন? এখনো তো ফিরলো না। আমার আমি করছি ভয় করছে। খানিক আগে তোমার সাথেই দেখলাম। সর্দার বললে রঞ্জনকে চিনি দিতে তার ডাক পড়েছে, সঙ্গে যেতে চাইল। কিসের আওয়াজ? এবার হচ্ছে সে পালোয়ান গজ্জু, জগৎ বিখ্যাত গজ্জু, চার ভাই ভজন স্পর্ধা করে কুস্তি করতে এসেছিল রাজার সাথে। তারপর তার লঙ্গটি একটু ছিঁড়ে সুতোর হদিশ মিলল। সেই আগে গজ্জু এলো তার ঠুকে। তাকে আগেই বলেছিল, এ রাজ্যে সুরঙ্গ খুঁজতে চাও তো এসো, মরতে মরতে হলেও কিছুদিন বেঁচে থাকবে। আর যদি পৌরষ দেখাবার স্পর্ধা করেছ, এ ওরা কোনোদিন সইবে না। এ বড় কঠিন জায়গা। রাত মানুষের ফাঁদে খবর করে এর আগে কি ভালো থাকে। ভালোর কথাটা এর মধ্যে নেই নন্দিনী, শুধু থাকার কথাটাই আছে। এদের ওই থাকাটা তো ভয়ঙ্কর বেড়ে গেছে যে লাখো লাখো মানুষের উপর চাপ না দিলে ওদের ভার সামলাবে। ওদের যে থাকতেই হবে। মানুষ হয়ে বাঁচতে হলে যদি মরতে হয়, ক্ষতি কি? আবার সেই রক্তগরমের ঝঙ্কা খুব মধুর। তবু যা সত্য তা সত্য। থাকবার জন্য মরতে হবে এই কথা বলে যদি সুখ পাও তো বলো, কিন্তু থাকবার জন্য যারা মারে শুধু তারাই থাকে। তোমরা বলে তো মনুষ্যত্বের ত্রুটি হয়, কিন্তু রাগের মাথায় ভুলে যাও এইটাই মনুষ্যত্ব। শোনো নন্দিনী, বাঘ বাঘকে খেয়ে বড় হয় না, মানুষ মানুষকে খেয়ে ভুলে ওঠে। দেখো কিরকম টোকে কথা আসছে। পালোয়ান, এই পালোয়ান, এখানে শুয়ে পড়ো।
দেখো না কোথায় কোথায় লেগেছে কোথায় লেগেছে কোথায় চলে গেছে বাইরে থেকে ছোটে দেখ দেখতেই পাবে না। দয়াময় ভগবান, জীবনে যেন একবার জোর পাই, তাহলে দিনের জন্য হলো। কেন ওই সর্দারের ঘাড় মটকে দেবার জন্য। সর্দার কি করেছে? কেন? সমস্ত তো সেই ঘটিয়েছে। আমি তো লড়তে চাইনি, কিন্তু আজ আজ বলে কিনা সব আমারই দোষ। তাতে ওর কি স্বার্থ? সমস্ত পৃথিবীকে নিঃশক্তি করতে পারলে ওরা নিশ্চিন্ত হয়। হে কল্যাণময় হরি, আমি যেন তার চোখ উপড়ে ফেলতে পারি, আমি যেন তার জিভ টেনে বের করি। তোমার তোমার কেমন বোধ হচ্ছে পালোয়ান? বোধ হচ্ছে ভেতরটা কেমন ফাঁপা হয়ে উঠছে। এরা কোথাকার দানব, জাদু জানে, জীবন থেকে শুধু ভরসা, জোর নয় ভরসাটুকু পর্যন্ত শুষে নেয়। হে কল্যাণময় হরি, আর জীবনে একবার যেন আমি সন্তানের মুখে দাঁত বসতে পারি। ওকে ধরো, আমরা দুজনে নিয়ে না আমাদের না বাসাকে না না নিয়ে যাই। নন্দিনী, এখানকার নিয়ম মতে তা অপরাধ। আরে মানুষটাকে মরতে দিলে সেটা অপরাধ না? যে অপরাধের শাস্তি দেবার কেউ নেই, তা পাপ হতে পারে, অপরাধ না। তোমাকে বলছি নন্দিনী, তুমি এ সমস্ত থেকে সরে এসো। তোমাকে বারবার বলছি, ওই যে সরকার, আমি তবে সরি, তোমার সাথে কথা কই, এ ওর সইবে না। আমার উপরে কেন তোরা? আন্দাজে বলতে পারি, তুমি হয়তো অনেকের মতো তোর মনের তারেও টান লাগিয়েছ। যতই সুর মিলছে না, বেসুর ততই চেঁচিয়ে উঠছে, আমি সরি। সর্দার, নন্দিনী, তোমার এই ফুলের মালা গাছটি আমার ঘরে দেখে গোসাইজির দুই চক্ষু এই যে বলতে বলতেই উপস্থিত। প্রভু প্রণাম। এই ফুলটি নন্দিনী আমাকে দিয়েছিল। আহা, শুভ্র প্রাণের দান, ভগবানের শুভ্র কুণ্ড ফুল। বিষয় লোকের হাতে পড়েও তার শুভ্রতা দান পেল না। এটি তো পুণ্যের শক্তি আর পাপীর ত্রাণের আশা দেখতে পায়। গোসাইজি, এই মানুষটার একটা ব্যবস্থা করো। ওর জীবনের আর কতটুকুই বা বাকি। সব দিক ভেবে ওর যতটুকু বাঁচা দরকার আমাদের সরকার সেটাকে ততটুকুই বাঁচিয়ে রাখবেন। কিন্তু বলছে এসব আলোচনা তোমার মুখে শ্রুতি করবো না, আমরা পছন্দ করি না। রাজ্যে বুঝি আর পরিবার বেঁচে আছে? আছে বই কি, পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, হিসেব নিকেশ করে তার ভাগ বাটোয়ারা করতে হয়। সব ভগবান আমাদের এই শরীর উপর চাপিয়ে দিয়েছেন এই দায়িত্ব। তবে কি এই মানুষটি সীমাবদ্ধ জীবন নিয়ে এইভাবে আপনার হয়ে পড়ে থাকবে? পরিবার থাকবে কেন সর্দার, কি বলো? সে তো ঠিক, পরে থাকতেই বা হবে কেন? এখন থেকে নিজেদের জোরে চলবার দরকারই হবে না, আমাদের জোরেই চালিয়ে নিয়ে বেড়াবে। ওরে গজ্জ! কি প্রভু! হরি হরি, এরই মধ্যে গলাটা একটু মিহি হয়ে উঠেছে, মনে হচ্ছে আমাদের নাম কীর্তনের দলে ঢুকে দিতে পারবো। হাফিও পাড়ার মোড়লের ঘরে ওর বাসা হয়েছে, চলে যা সেখানে। ও কি কথা? ও চলতে পারবে কিভাবে? দেখো নন্দিনী, এই মানুষ চালানোই আমাদের ব্যবসা। আমরা জানি মানুষ যেখানটা এসে মুখ থুবড়ে পড়ে, জোরে ঠেলা দিলে আরো খানিকটা যেতে পারে। পালোয়ান, মোড়লের ঘরে চলো, আমিও যাই। তোমাকে তো ওখানে দেখবার কেউ নেই। না 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 না, সর্দার রাগ করবে না। সর্দারের রাত কি আমি ভয় করিয়ে নে? ভয় তোমার, আমি ভয় করি।
বলে যাও, কোথায় নিয়ে গেছো আমার বিশু পাগলকে? আমি নিয়ে যাবার কে? বাতাস নিয়ে যায় মেঘকে, সেটাকে যদি দোষ মনে করো, খবর না, বাতাস থেকে দিয়েছে ঠেলা। এ কি সর্বনেশের দেশ গো! এখানে তোমরাও মানুষ নও, আর যাদেরকে চালাও তারাও মানুষ নয়। তোমরা মেঘ, তারা মেঘ, আর তোমরা বাতাস। মেঘ নিশ্চয় জানো আমি সে জানি, কোথায় আছে আমার জীবন। আমি সে জানি, সে যেখানে তার ভালো চলে। সে তুমি বুঝবে না, ছাড়ো ছাড়ো, এটা আমার জব বাংলা। ওই আমি ঠিক তীরে ওই সর্দার এই মেয়েটিকে তোমরা এনেছো। সে জানে ও কেমন করে এখানকার নিয়মে চাকের মধ্যে একটা বাসা খুঁজে পেয়েছে। আমার নামাবলী শুদ্ধ চিঠি এমনি পাস করলে আমি চললুম। তোমাকে বলতে হবে, কোথায় আছে আমার বিশু পাগল? বলে যাও, কোথায় আছে আমার বিশু পাগল? তাকে বিচারশালায় ডেকেছে, এর বেশি বলবার নাই। ছাড়ো নাকি, ছাড়ো, আমার কাজ আছে। আমি নারী বলে আমাকে ভয় করো না। বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র বজ্র পাঠিয়ে দেয়, আমি সেই বজ্র বয়ে নিয়ে এসেছি। ভাঙবো ভাঙবো তোমার সর্দারের সোনার চূড়া। তবে সত্য কথা তোমাকে বলেই যাই, বিশুর বিপদ ঘটিয়েছ তুমি। আমি? হ্যাঁ তুমি। এতদিন কিচের মতো নিঃশব্দে মাটির নিচে গর্ত করে চলছি, তাকে মরবার পাখা মেলতে শিখিয়েছ এই তুমি। ইন্দ্রদেবের আগুন অনেককে টানবে, তারপর শেষ বোঝাপড়া হবে এই তোমাতে আর আমাতে। বেশি দেরি নেই আর। তবে তাই হোক, কিন্তু একটা কথা বলে দিয়ে যাও, রঞ্জনকে আমার সঙ্গে দেখা করতে দেবে কি? কিছুতেই না। কিছুতেই না? রঞ্জনের সঙ্গে আমার মিলন হবে, দেখি তোমার সাধ্য কত। ওর সঙ্গে আমার আজই মিলন হবে, এখানেই মিলন হবে। বলে দিয়ে রাখলুম। শোনো, রাজা শোনো, কোথায় তোমার বিচারশালা? তোমার জালের এই আড়াল ভাঙবো আমি। জানিস কি কোথায় আমার বিশু পাগল? হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে। মনটা ঠিক করে রাখো। জানি না প্রহরীদের কর্তা আমার মুখ দেখে কেন দয়া করবে। আমার অনুরোধে এই পথ দিয়ে বিশুকে নিয়ে যেতে রাজি হলো। প্রহরীদের কর্তা? তবে কি? হ্যাঁ, ওই যে আসছে, ওই যে। পাগল ভাই, পাগল ভাই, ওরা তোমাকে এভাবে কোথায় বেঁধে নিয়ে চলেছে? পাগলি, ভয় নেই, কিছু ভয় করিস না, কিছু ভয় করিস না। এতদিন পরে আমার মুক্তি হলো। কি বলছো বুঝতে পারছি নে। এতদিন পর আমার মুক্তি হলো। এতদিন আমি প্রতি পদে পদে বিপদ সামনে চলতো, আর তখন ছাড়া ছিল। আজ মুক্তি হলো। কিন্তু কি দোষ করেছো যে তোমার ওরা এইভাবে বেঁধে নিয়ে চলেছে? যাক, এতদিনের পরে আজ সত্য কথা বলেছি। তাতে দোষ কি হলো? কিছুই না। তাহলে ভাবে ভাবলে কেন? তাতেই বা ক্ষতি কি হলো? এ বন্ধন আমার সত্য সাক্ষী হয়ে রইল। পাগল ভাই, পাগল ভাই, ওরা কি তোমাকে মেরেছে? ওরা আমাকে চাবুক মেরেছে, যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে। আমাকে ওভাবে বেঁধে নিয়ে যান। এই মারের কিছু যদি আমি না পাই, কাছ থেকে আমার মুখে অন্ন রুচবে না। বিশু, আমি যদি চেষ্টা করি,
নিশ্চয়ই তোমার বদলে আমাকে নিতে পারে, সে অনুমতি করো তুমি। না কিশোর না, একটা বড় বিপদের কাজ বাকি আছে, এখনই ধরা পড়লে চলবে না। শোনো শোনো, রঞ্জন এখানে এসেছে। হ্যাঁ, রঞ্জন এখানে এসেছে, তাকে বার করতে হবে, এই কাজ সহজ নয়। নন্দিনী, তাহলে বিদায় নিলাম। রঞ্জনের সাথে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবো? এই রক্ত করে যে মঞ্জুরি দিলে আমার সব কথা বলা হয়ে যাবে। আচ্ছা, এইবার এইবার রঞ্জনের সাথে তোমার মিলন হোক। এই মিলনে আমার আর সুখ হবে না। এ কথা কোনোদিন বলতে পারবো না যে তোমাকে আমি শূন্য হাতে ফিরেছি। আর ওই যে ভীষণ ভালো, আমার কাছে কে পাবে? ওর মনের মধ্যে যে আগুন জ্বালিয়ে দিয়েছো, তাই বা কম কিসে? শোনো শোনো, ভুলে যাও না, ওই যে রঞ্জনের মাথায় কিন্তু ওই নীলকণ্ঠ পাখির পালক পরিয়ে দিতে হবে, পরিয়ে দিতে হবে কিন্তু। সর্দার, রাজা নিশ্চয়ই জিতে পারেনি। রঞ্জনকে 10 জনের সঙ্গে মিশিয়ে রাজার প্রতি কর্তব্যের অনুরোধে রাজাকে ঠেকাতে হয়, রাজাকে অসাধ্যও হয়। সে দায় আমার। এবার কিন্তু অবিলম্বে ওই মেয়েটিকে নন্দিনী, বিশু কোথায়? নন্দিনী, সেনা তোমারই সঙ্গে এলে। নন্দিনী, বিশু কোথায়? সত্যি করে বলো নন্দিনী, বিশু কোথায়? তাকে বন্দি করে নিয়ে গেছে। রাক্ষসী, তুই তুই ওকে ধরে দিয়েছিস, তুই ওদের চর। আমার কথা কি করে বলতে পারলে? কি করে বলতে পারলে চন্দ্রা? নইলে এখানে তোর কি কাজ? কেবল সবার মন ভুলিয়ে ভালে ঘুরে বেড়াস। এখানে এখানে সবাই সবাইকে অবিশ্বাস করে, কিন্তু এই আমি তোমাকে সবসময় বিশ্বাস করে এসেছি, আর মনে করে তোমাকে যাক সে কথা, কিন্তু আজকে সবকিছু কেমন যেন হচ্ছে। তা হবে, তা হবে। আমার সাথে সেই বিপদে পড়েছে, আমাদের সাথে নিরাপদে ছিল। নিজের পথ মুখে সে কথা বললে, তবে কেন আনি ওকে এখানে? সর্বনাশী, বোঝে বললে মুক্তি চায়। ভালো মুক্তি দিয়েছিস ওকে। আমি তো সব কথা বুঝতে পারিনি ভাবলাম। তো কেন বললে? তো কেন বললে? ওদের তালায় টঙে গিয়ে তবে মুক্তি। ভাগুলাম,
নিরাপদের মার থেকে মুক্তি পায় যে চায় যে মানুষ, আমি তাকে বাঁচাবো কি করে? ও সব কথা বুঝি রে, ওকে ফিরিয়ে যদি না আনতে পারিস মরবি, তুই মরবি। তোর এই সুন্দর করে মুখ দেখে আমি ভুলি নে। চন্দ্রা থামো, মিছি বকাবকি করে কি হবে? তার চেয়ে চলো ওই কারিগর পাড়ায় যাই, দলবল জুটি আনি, এই বন্দিশালা চুরমার করে ভাঙবো আজ। আমি যাবো তোমাদের সঙ্গে। কি করতে যাবে? ভাঙতে যাবো। অনেক ভাঙা ভেঙেছে মায়াবিনী, আর কাজ নেই। সবার আগে ওই ডাইনিকে পুড়িয়ে মারতে হবে। মারবে? তাতে আর শাস্তি হবে না। কি সুন্দর করে মুখে সর্বনাশ করে সেই রূপটাও ঘুষিয়েছে। খুরপো দিয়ে যেমন করে ঘাস নয়, তেমনি ও রূপটাও ওই গায়ে গেলে হাত দিয়েছো তাহলে? ও ভীরু, ও কাপুরুষ, ও আমাকে ভয় পায়, তাই তাই মারতে চায়। ওকে থামিও না, ও কি করতে পারে করুক। পুরুষ ভাগুলাল, এখনো তোমার চৈতন্য হয়নি। ওই সর্দারকেই তুমি শত্রু বলে জানো, কিন্তু তোমাদের এই মিষ্টিমুখী সুন্দর তোমার পৌরষ দেখানোর সময় এসেছে, কিন্তু ওই বালিকার সাথে নয়। তুমি তুমি চলো আমার সাথে। সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছ সময়ে। যাও যাও যাও, তুমি এখনই যাও। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। যা বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথা শুন, তোমার ঘরে পৌঁছায় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পুজোর ব্যাঘাত ঘটবে। যাও যাও, এখনই যাও। আমার ভয় বুঝে গেছে, আমার ভয় বুঝে গেছে। এভাবে দাঁড়াতে পারবে না, ধরে থাও। এভাবে দাঁড়াতে পারবে না, দাঁড়াতে পারবে না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, তাকে এখনই এনে দেবে। পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য সেই যুগ যুগান্তর অপেক্ষা করে থাকতে পারে। মানুষের দুঃখ, মানুষের বাইরে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসান ঘটিয়ে আসবো। আমাকে দুর্বল করো না, এ সময় বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক। নন্দে, আমার কাছ থেকে প্রশ্রয় পেয়েছ, তাই ভয় করো না, কিন্তু আজ ভয় করতেই হবে। আমি চাই আর সকলকে যেভাবে ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও সেইভাবে ভয় দেখাও। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো? অর্থাৎ তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। সেই পরিচয় অপেক্ষাতেই আছি। দরজা খোলো, দরজা খোলো, 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 দরজা খোলো, দরজা খোলো। ওকে, ওকে, রঞ্জনের মধ্যে দেখতে জানো? রঞ্জন? না 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 না, ও কখনোই রঞ্জন নয়।
ও কেন বলবে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? রঞ্জন, রঞ্জন জাগো। রঞ্জন জাগো, এই যে আমি তোমার সখী নন্দিনী, আমি এসেছি তোমার কাছে। রঞ্জন, রঞ্জন জাগো, রঞ্জন জাগো। রাজা, রাজা, রঞ্জন, রঞ্জন জাগে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। কি সর্বনাশ! আমার নিজের যন্ত্র আমায় মানছে না। এই ডাক, ডাক সর্দারকে ডাক, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, 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 তুমি রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই জান বলে তুমি জাদু জানো। তোমার জাদু দিয়ে, তোমার জাদু দিয়ে আমার রঞ্জনকে জাগিয়ে দাও। আমি জমির কাছে জাদু শিখেছি, জাগাতে পারি না, জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। শুনতে পারছি না, আমি শুনতে পারছি না। কেন আমার সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি, আমি যৌবনকে মেরেছি এতদিন ধরে। আমি আমি আমার সমস্ত শক্তি দিয়ে যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ লেগেছে আমাকে। ওকে আমার নাম বলেনি। হ্যাঁ, বলেছিল বলেছিল বলেছিল, এমন করে বলেছিল আমি শুইতে পারিনি। আমার আমার নারীতে নারীকে যেন আগুন জ্বলে উঠল। আমার মেয়ে, এই যে, এই যে নীলকণ্ঠ পাখির কালো, ওই নাম আমার চূড়ায়। এই যে আমার কর্মের মঞ্জুরি। তাহলে কৃষ্ণকে দেখেছিল। কোথায়? রাজা, কোথায় সে বলো? কোথায় সে বলো? হ্যালো, কোন বাবা? যে যে রক্ত করবে মন্দিরে রঞ্জনকে এনে দিয়েছে। রাজা, রাজা, অদ্ভুত সেছে, মালিকার মতো পচিতার মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে। কি হলো? তারপরে কি হলো? রাজা, চুপ করে দেখো না, চুপ করে দেখো না। কোথায় সে বলো? সে বুদবুদের মতো লুপ্ত হয়ে গেছে। রাজা,
যুদ্ধ করবে তুমি? তোমাকে এই মুহূর্তে মেরে ফেলতে পারি। তারপর থেকে আমার সেই মারা মাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো। সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো চলো আমার সঙ্গে। এবার আমাকে তোমার সাথী করো নন্দিনী। আমার বিরুদ্ধে লড়াই করতে এই আমারই হাতে হাত রেখে এই যে এই যে এই আমার ধ্বজা ভেঙে ফেলিয়ে দণ্ড তুমি ছিঁড়ে ফেলার চেষ্টা করো। আমার হাতে তোমার হাত এসে আমাকে মারুক 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 মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। এখনো অনেক ভাঙা বাকি। তুমি তোমার সঙ্গে যাবে নন্দিনী? আমার প্রলয় পেছনের দিক শিখা। নন্দিনী, বিশুকে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। নন্দিনী, নন্দিনী শুনতে পাচ্ছ? নন্দিনী, নন্দিনী, এরকম কে? ডাকিনি, ওর সাথে পরামর্শ চলছে, বিশ্বাসঘাতিনী। কি করতে বেরিয়েছো? কোথায় যাচ্ছ? বন্দিশালার দরজা ভাঙতে। মরি তবু ফিরবো না। ফিরবে না? ভাঙার পথে আমিও চলেছি। ওই ওই তার প্রথম চিহ্ন। আমার ভাঙা দরজা, আমার শেষ কীর্তি। নদীন, আমি তো কিছু বুঝতে পারছি না। নদীন, আমরা সরল মানুষ, আমাদের দয়া করো, আমাদের ঠকিও না। তুই যে আমাদেরই ঘরে নিয়ে। বাবুলাল, তোমরা তো মৃত্যুকে কল করেছো, ভাববার আর কিছু বাকি রাখোনি। তবে তুমিও চলো আমাদের সঙ্গে সঙ্গে। আমি তো এই জন্যই বেঁচে আছি বাবুলাল, আমি তো এই জন্যই বেঁচে আছি। আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মাঝে নিয়ে আসতে। ওই দেখো রঞ্জন এসেছে, আমার বীর এসেছে মৃত্যুকে খবরে। সর্বনাশ, বুঝি রঞ্জন নিঃশব্দে পড়ে আছে। এই জন্যই কি তুমি এতদিন অপেক্ষা করেছিলে আমাদের এই অন্ধ নরকে? রঞ্জন আসবে বলে অপেক্ষা করেছিলাম। রঞ্জন আবার আসবে, আবার অপেক্ষা করবো। রঞ্জন আবার আসবে। ভাবলাম কোথায়? চন্দ্রা কোথায় ভাবলাম? সে গেছে ওই বকুলকে নিয়ে সর্দারের কাছে কাঁদাকাটি করতে। সর্দারের উপর আপাতত অগাধ বিশ্বাস। কিন্তু মহারাজ, তুমি আমায় ভুল বলছো না তো? আমরা কিন্তু তোমার এই বন্দিশালার দরজা ভাঙতে বেরিয়েছি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই বন্দিশালা। তোমাকে আমাকে একসাথে কাজ করতে হবে, এ শুধু তোমার একার কাজ নয়। কিন্তু ওই সর্দার যাতে জানতে পারলে ঠেকাতে আসবে, তাদের সঙ্গে আমার লড়াই। আর তোমার ওই সৈন্যরা তারা যে তোমাকে মানবে না। একলা ওর সঙ্গে তোমরা আছো। রাজা, তুমি জিততে পারবে রাজা। মরতে তো পারবো। এতদিনে মরবার অর্থ দেখতে পেয়েছি, বেঁচেছি। রাজা, রাজা, ও কিসের বাড়িতে রাজা? রাজা, দেখি, এ তো দেখছি সর্দার সৈন্য নিয়ে এদিকে এগিয়ে আসছে। এত শিগগিরই কি করে সম্ভব হলো? তার মানে আগে থাকতেই প্রস্তুত ছিল। কেবল আমি জানতে পারিনি, কেবল আমি জানতে পারিনি। আমাকে ঠকিয়েছে, আমার নিজের অস্ত্র দিয়ে আমাকে বেঁধেছে। কিন্তু কিন্তু আবার করবো যে এখন এসেই পৌঁছলো না। সর্দার নিশ্চয়ই ওদের ঠেকিয়ে রেখেছে, ওরা আর কখনো এসে পৌঁছবে না। মনে ছিল বিশু পাগল করে আমার কাছে এনে দেবে, এখন হবে না। উপায় নেই, সর্দারের মতো পথ ঘাট আটক করতে আর কাউকে দেখিনি। রাজা, নন্দিনী, চলো, তোমাকে কোথায় রেখে আসি, তারপরে যা হয় হবে। ওই সর্দার তোকে দেখতে পেলে আর রক্ষে থাকবে না। তুমি আমাকে কেবল নিরাপদে নির্বাসনে পাঠাবে? তোমার যে সর্দার ভালো, সে আমাকে জয় যাত্রার পথ দেখিয়ে দিল। সর্দার, সর্দার, দেখো দেখো দেখো, ওর বর্ষার আদায় ও আমার ফুলের মালা ঝুলিয়েছে। ওই মালাকে আমি আমার বুকের রক্তে রক্ত করবের রং করে দিয়ে যাব। সর্দারকে দেখতে পেয়েছে, সর্দারকে দেখতে পেয়েছে, সর্দারকে দেখতে পেয়েছে। জয়, জয় আমার রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়। নন্দিনী, 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 ছুটেছে কোথায়? এই যে বললে রাজা নাকি এতদিন চরম মানের সন্ধান পেয়ে বেরিয়েছে, পুঁথিপত্র ফেলে তাই তার সঙ্গ নিতে এলো। রাজা তৈরি কারো মরতে, সে নন্দিনী ডাক শুনেছে, তার ঝাল ছিঁড়েছে। ঠাকুরা, নন্দিনী কোথায়? আর পাওয়া যাবে না অধ্যাপক, আর না। সে গেছে সকলের আগে এগিয়ে। না ঠাকুরা, এবারই পাওয়া যাবে, আর এড়িয়ে যেতে পারবে না। তাকে ধরবো। নন্দিনী, নন্দিনী, নন্দিনী! আগুলা, নন্দিনী কোথায়? তুমি তুমি কোথায় গেলে? আমাদের কারিগরেরা বন্দিশালা সব থেকে দুর্বার করেছে। ওই দেখো, তারা ওই চলেছে লড়তে। আমি নন্দিনীকে খুঁজতে এলাম, সে কোথায় ভাগুলা? সে গেছে সকলের আগে গিয়ে। সকলের আগে গিয়ে কোথায়? শেষ মুক্তিতে বিশুর, শেষ মুক্তিতে। দেখতে পাচ্ছ, উনি শুনে আসছে। এই যে রঞ্জন, আর দুলোয় দেখছো এই রক্তের রেখা। ওই বুঝি তাদের পরম মিলনের নষ্ট রাখি। ভাগুলাল, ভাগুলাল, এবার আমার সময় হলো, এবার আমার সময় হলো একলা মহাযাত্রা। আজ
তার রক্ত করবি কখন, তার ডান হাত থেকে কখন সে খসে পড়ে গেল। তার হাত থেকে আসছে রিক্ত করে দিয়ে চলে গেল।